দেখুন আজকে আমি কত সুন্দর করে মা পুজো দিয়েছে। আমি তো দিতে পারছি না পুজো, মা এখন দিয়ে দিয়েছে। এই গাছে নতুন একটা হলুদ ফুল ফুটেছে। এখন আমার বোন এসছে, বোন এতগুলো ফল নিয়ে এসছে, কিছুতেই থাকলো না, চলে গেল। কিছুতেই থাকলো না, চলে গেল। আমি থাকতে বললাম তবুও থাকলো না। আজকে সানডে মার সঙ্গে দেখা করতে এসেছিলো, যেহেতু মা কালকে পড়ে গেছে, মাথা ফুলে গেছে, তাই দেখা করতে এসেছিলো। আর এই যে এত কিছু ফল টল নিয়ে এসেছিলো, পেঁপে, আনারস আর আপেল নিয়ে এসেছিলো। তারপরে ভাই এলো, ভাই এসে মিষ্টি, তারপর 2 রকম মিষ্টি, মিক্সচার, তারপরে আম, প্রচুর আম এনেছিল, 5 কিলো মতন আমই এনেছিল। যাই হোক, ওই 5 কিলো আম আমাদের 5 দিনও হয়তো যাবে না, শেষ হয়ে যাওয়া। ছেলে এতটাই আম খেতে ভালোবাসে। আর এই যে আমাদের ফুচকিটাকে দেখুন কতটা মিষ্টি দেখতে হয়েছে, ওকে খুব দারুণ হয়েছে দেখতে। আর এত শান্ত, বাড়িতে যে একটা বাচ্চা আছে কেউ দেখলে বলবেই না, এতটাই শান্ত। আর এই যে ওর মা নিয়ে বসে আছে, আমার ভাইয়ের বউ নিয়ে বসে আছে। ভাইয়ের বউটার স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গেছে, বাই দ্য ওয়ে। যাই হোক, এখন তো মা হয়েছে, তাই একটু টানাপোড়ন তো থাকবেই। আর বাচ্চাটি এত মিষ্টি হয়েছে, আজকে আমাদের বাড়িতে এসছে, ওরা এখন চলে গেল, তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তাই যাই হোক, আজকে দুপুরবেলায় ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। ঠাকুরের জন্য আজকে আমি অনেক কিছু করেছিলাম, ডাল, করলা ভাজা, করলা আলু ভাজা, ভেন্ডি আলু পোস্ত, পনির পোস্ত, মিষ্টি 2 রকমের সাজিয়ে, আম সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমাদের খাওয়ার পালা। আমাদের আজকে ভাই, যদিও বা এত কিছু রান্না হয়েছিল, তবু ভাই বিরিয়ানি এনেছিল। আর ঠাকুরকে যা দিয়েছি সেগুলো তো হয়েই ছিল, তাছাড়া চিংড়ি পকোড়া আর মাছের সর্ষে ভাপা হয়েছিল। তা এগুলো খেয়ে, বিরিয়ানি খেয়ে আজকে ভীষণভাবেই দিনটি ভালো গেছে। কখনো কখনো এমন একটা দিন আসে যে খুব ভালো যায়, আর কখনো কখনো সেইভাবেই রান্না সেরকম অত ভালো হয় না, কিন্তু কখনো কখনো দিনটা খুব ভালো যায়। চিংড়ি পকোড়াটা তো খুবই দারুণ হয়েছিল, আজকে মা বানিয়েছিল। আর চিকেন পকোড়াটাও খুব দারুণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। যাই হোক, এগুলো খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে এলো মোমো। অনেক দিন বাদে আমাদের আজকে সন্ধেবেলায় মোমো এসছে, মানে সন্ধেবেলায় জল খাবার এসছে। আর এসছে চপ আর বড়া, এগুলো ভাই আর ভাইয়ের বউ আর মা খেলো, আর আমি খেলাম মোমো। তারপরে রাতের বেলায় আমাদের যে নিচে ভাড়াটে প্রতিমা দিদি বলি, সে এনে দই বড়া দিয়ে গেল। এগুলো করে আজকে আমাদের দিনটা খুব ভালো মতন কাটালাম। ধন্যবাদ।